এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি জানিয়ে দাও দেখি, কে আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন? কোরআন উত্তর দিয়ে দিবে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? 6 দিনে আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা সবকিছুই আমি সৃষ্টি করেছি, আমাকে রব মেনে নিতে হবে। ঠিক না? আল্লাহ তাআলাকে রব মেনে নিতে হবে। তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। পশু প্রাণী মানুষ জিন সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনও সৃষ্টি করেছেন। এই রবের নামকে মহামান্বিত করতে হবে, কেননা আল্লাহ তাআলা সবচেয়ে উচ্চ। আল্লাহ তাআলা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। হে নবী, আপনি আপনার রবের নামকে মহান্বিত করুন, উঁচু করুন, কেননা তিনি মহান উচ্চ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার সৃষ্টি আমরা মাখলুক, তার শুধু তার ইবাদত করব। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। ইবাদত করতে হবে কার? শুধু আল্লাহ তাআলা। আমরা প্রমাণ পাইলাম আসমান এবং জমিন সবকিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা বিষয় খেয়াল করুন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তার ইবাদত আমাদেরকে করতে হবে, এটা ফরজ। দ্বিতীয় বিষয়, রব শব্দটি যদি গবেষণা করা হয়, বিশ্লেষণ করা হয়, দ্বিতীয় যে বিষয়টি আসবে তা হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা। আচ্ছা, আমাদের রিজিক দান করেন কে? কোন মানুষ কি চাইলেই তাকে রিজিক দিতে পারবে কাউকে, যদি আল্লাহ না চান? আল্লাহ তাআলা রিজিক দাতা, তিনি উত্তম রিজিক দাতা। এর প্রমাণ কোথায়? এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করুন, কোরআন আমাদেরকে যে রিজিক দান করা হয়, রিজিক দেওয়া হয়, তুমি কি বলে দিতে পারবে এই রিজিক কোথা থেকে আসে, কে দান করেন? কোরআন উত্তর দিবে নাম, অবশ্যই হ্যাঁ। কোরআন বলবে, ইন্না রাব্বাকুমুস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। কোরআন বলবে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া ইন্না রাব্বাকুমুস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম রাযাকনাহুম। কোরআনুল কারীমে বারবার যে শব্দটি এসেছে রিজিকের ব্যাপারে, বান্দা যেন রিজিকের ব্যাপারে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী হয়। কার দিকে মুখাপেক্ষী হতে হবে? আল্লাহর দিকে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ততটুকুই রিজিক দান করেন। কেউ যদি বলে আমি আজকে 1000 টাকা আয় করব, কামাই করব, আল্লাহ যদি না চান তাহলে কিন্তু কি হবে না? হবে না। এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ খাওয়ান, অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবেন, আমি হালাল পথে চলবো। রিজিক দেওয়ার মাতি একমাত্র আল্লাহ।